বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাকিব আল হাসানের ইনজুরির কারণে 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটন দাস দলকে 546 রানে জয়ের ইতিহাস উপহার দিয়েছিল। এরপরেই স্ত্রী গর্ভবতী থাকাকালীন 1 মাসের লম্বা ছুটি নিলে লিটনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই 3 ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তকে। কালবেলার মুখোমুখি হয়ে একবার জানিয়েছিলেন অধিনায়কত্ব উপভোগ করেন লিটন। তবে এখন কি এই আলোচনায় আছেন লিটন দাস? তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে, ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লিটনের সেই ম্যাচে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ, বোলারদের সঠিকভাবে ব্যবহার ও ইতিবাচক মনোভাব ছিল নজরকাড়া। এতে বোঝা যায় তিনি কৌশলী নেতৃত্ব দিতে সক্ষম। তবে পরবর্তীতে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেয়া হলে নেতৃত্বের প্রভাব তিনি ফেলতে পারেননি। হঠাৎ করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছিল দর্শক থেকে শুরু করে বোর্ড পর্যন্ত। টেস্ট ক্রিকেটে ধৈর্য, পরিকল্পনা ও নেতৃত্বের বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ। লিটনের ক্রিকেটীয় মেধা, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা এই ফরম্যাটে দলকে এগিয়ে নিতে পারে। ক্রিকেটারদের সঙ্গে মিলে তার কাজ করার সক্ষমতা রয়েছে, যা দলের ঐক্য বজায় রাখতে সাহায্য করে। তাই টেস্টে যদি নতুন করে নেতৃত্বের সুযোগ আসে, লিটন দাসই হতে পারেন সেই উপযুক্ত মুখ, যিনি দায়িত্ব পেলে তা লুফে নিতে প্রস্তুত। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।